এখানে দুইজন নিরাপত্তা প্রহরী ছিল আমরা শুনেছি, কিন্তু একজন লোক প্রবেশ করে এইভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেললো, তাহলে আমাদের এই নিরাপত্তার মূল্য কোথায় থাকে? এই ঘটনার মাধ্যমে মূলত যারা এই গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশ এগিয়ে যাক, বিগত দিনে যারা চায়নি, সম্ভবত তারা সেই গোষ্ঠীটাই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই জন্যে আমরা দাবি জানাবো যে প্রশাসন যাতে এই দুর্বৃত্তদেরকে, এই অগ্নিসন্ত্রাস যারা করছে, পেট্রোল বোমা যারা নিক্ষেপ করছে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে। দেশের জনগণ ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, কিন্তু আজকে এই ঘটনার মধ্য দিয়ে, গতকালকে আপনারা দেখেছেন ঢাকায় আমাদের হাদিকে গুলি করা হয়েছে, এর আগে চট্টগ্রামে কিন্তু নির্বাচনের সেই ঘোষণার দিনেই কিন্তু আরেকজন মানুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। প্রতিনিয়তই হত্যার হাজানি চলছে। একটি লেভেল প্লেয়িং ফিল্ড এখনও প্রশাসন কিন্তু তৈরি করতে পারেনি। আমরা মনে করি এটি প্রশাসনের এক ধরনের একটি ব্যর্থতা। প্রশাসন এই ঘটনার মধ্য দিয়ে আরও সচেতন হবে এবং এই অফিসগুলোর নিরাপত্তা আরও বাড়াবে, কারণ এখানে দুইজন নিরাপত্তা প্রহরী ছিল আমরা শুনেছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু একজন লোক প্রবেশ করে এইভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেললো, তাহলে আমাদের এই নিরাপত্তার মূল্য কোথায় থাকে? এই জন্য আমি মনে করি যাদের এই অবহেলা আছে সেটিও আমাদেরকে দেখা উচিত, নিরাপত্তা বৃদ্ধি করা উচিত এবং নিরাপত্তা বিঘ্ন যারা করতে চান এবং অবাধ সুষ্ঠু নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চান তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। দেশের জনগণ ভোটের জন্যে আজকে উন্মুখ হয়ে আছে, কিন্তু সেই পরিবেশ শুধুমাত্র সরকারেরও নয়, রাজনৈতিক দলগুলোকেও সে সহযোগিতা সদিচ্ছা থাকতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ফেব্রুয়ারির যে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, আমরা সেটি প্রত্যাশা করি। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই এবং আমরা করছি। আমরা আবারও আজকের এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এখনও ন্যাক্কারজনক ঘটনা, প্রশাসন এই ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেটি দেখতে চাই।